ব্রেকিং নিউজ, শীতের তীব্রতায় জনজীবন দুর্বিষহ। চলতি মাসে শীত বাড়ার সাথে সাথে তুষারপাত, বজ্রপাত এবং সাথে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ এক সপ্তাহ পর অনেকের প্ল্যান ছিল আজকে গোসল করবে, তারা চলে গেছে শীত ঘুমে। সেই সাথে সিঙ্গেলদেরও পথে ঘাটে রাস্তায় জমে থাকতে দেখা গেছে কম্বলের অভাবে। এই শীতের তীব্রতায় মানুষ ঠান্ডা পানির ভয়ে টয়লেটে যাওয়া ছেড়ে দিছে। আসেন জনসাধারণের মুখ থেকে তাদের দুর্ভোগের কথা শুনে আসি। এই যে ভাই, একটু সময় হবে? জি বলেন। শুরুতে আমাদের দর্শককে আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ সাদেকুল ইসলাম। সো দেখতে পাচ্ছেন আজকে 15 দিন হলো সূর্য ওঠে না। এতে করে আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা একটু জানাবেন। অসুবিধা মানে বিশাল অসুবিধা, কোনো সুবিধা নাই, বিশাল অসুবিধা। সো বিষয়টা হলো, আমার ছোট্ট একটা অডিয়েন্স আছে, আমি তাদেরকে প্রমিস করেছিলাম সকালবেলা দৌড়াবো, কিন্তু ভাই শীত আমারে যে দৌড়ানিটা দিছে, আমি আর কি দৌড়াবো। শীতের আমরা বিছানা ছেড়ে উঠতে পারি নাই। সো সাদেক সাহেব, আমাদের দর্শকের জন্য আর একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হইলো আপনি লাস্ট কবে গোসল করেছেন অ্যান্ড আজকে কি গোসল করার কোনো প্ল্যান আছে কিনা? ধুরো ভাই, আপনি মানুষ মারবেন নাকি? এই শীতে জীবন বাঁচানো ফরজ হয়ে গেছে, আপনি আসছেন গোসলের কথা বলতে। যান তো যান, ভাগেন। সো গাইস, দেখতেই পাচ্ছেন শীতে মানুষজনের অবস্থা। আসেন ছোটন কাকার কাছ থেকে জেনে এই শীত নিয়ে তার কি মন্তব্য। সো কাকা, আমাদেরকে একটু আপনার এই মুহূর্তের অবস্থাটা বলবেন। এখানে আজ গত 2-1 দিন ধরে তীব্র শীত, এমন শীত যে আমরা দাঁড়াতে পারছি না। জোকস অ্যাসাইড, প্রচুর ঠান্ডা গাছ, প্রচুর ঠান্ডা। আসরে আজান দিচ্ছে। আপনারা তো সত্যি আমাকে অবাক করে দিলেন। আমি আসলে ভাবতেও পারি না আমার প্রথম ভিডিওতে এতটা রেসপন্স পাবো, আপনাদের এতটা ভালোবাসা পাবো। আমাকে যদি সত্যি সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। আর এই যে নামাজে যাচ্ছি, এক মক্কেলকে ধরে নামাজে নিয়ে যাচ্ছি। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেকে হয়তো জানেন আজকে এবং আগামীকাল আমাদের গ্রামের জালসা। আগামী ভিডিওতে জালসার একাংশ দেখানোর চেষ্টা করব। আজকে এখানে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।